স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকতে চাইলে 4টি কাজ করতে হবে। এই 4টি আমল যদি স্বামী স্ত্রী করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জনকেই একসাথেই জান্নাতে দিবেন। আমরা স্বামী আর স্ত্রী যারা আছি এই সম্পর্ক কিন্তু সর্বপ্রথম সম্পর্ক। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনকে একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিয়ের ব্যবস্থা করেছেন। সুতরাং এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। আমরা দুনিয়াতেও একসাথে থাকতে চাই, আবার আমরা কিয়ামতের পরে জান্নাতেও আমরা একসাথে থাকতে চাই। জান্নাতে থাকার জন্য দুইজনকে জান্নাতের উপযোগী হতে হবে। এজন্য 1 নম্বর কাজ করতে হবে, দুইজনকে একজন অপরজনকে ইবাদতের কাজে সহযোগিতা করা। ঈমান যাতে করে অটল থাকে, আল্লাহর ভয় যাতে করে থাকে, ইবাদত যাতে করতে পারে, নামাজ যাতে পড়তে পারে। স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে। স্বামী নামাজ পড়লে স্ত্রীকে উঠিয়ে দিবে, স্ত্রী নামাজ পড়ার জন্য উঠলে স্বামীকে উঠিয়ে দিবে। ফজরের সময় স্বামী উঠেছে, স্ত্রী ওঠে নাই, স্ত্রীকে উঠিয়ে দেন। স্ত্রী উঠেছে, স্বামী ওঠে নাই, স্বামীর দরকার হয় হালকা পানির ছিটা দিয়ে দেন, তাকে ঘুম থেকে উঠান, একসাথে নামাজ পড়েন, একসাথে আল্লাহর ইবাদত করেন। দুইজন একজন অপরজনকে ইবাদতে সহযোগী করলে দুইজন একসাথে জান্নাতে থাকতে পারবে। 2 নম্বর হচ্ছে, সংসারের ভিতরে সন্দেহ রাখা যাবে না। স্বামী স্ত্রীকে সন্দেহ করবেন না এবং স্ত্রী স্বামীকে সন্দেহ করবেন না। এই সন্দেহ আস্তে আস্তে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। বিচ্ছেদ হয়ে গেলে কিন্তু আপনি শান্তি পাবেন না। এবং 3 নাম্বার হচ্ছে, ঝগড়া হলে সাথে সাথে মীমাংসা করে নেবেন। ঝগড়া হয়ে গেলে এটা আপনি অনেক দূরে নিয়ে যাবেন না। অনেক সময় ঝগড়া হয়, একসাথে থাকতে গেলে কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই ঝগড়া যাতে করে বিচ্ছেদের কারণ না হয়ে দাঁড়ায়। স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া হবেই, ঘরে বসে মীমাংসা করবেন, বাইরের লোককে বলবেন না, ঘরে বসেই মীমাংসা করে ফেলবেন। কথা কাটাকাটি হয়েছে, এটা যাতে করে 2 দিন পর্যন্ত কথা বলা বন্ধ না হয়ে থাকে। একজনকে মাইনাস করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্বামী রেগে গেলে স্ত্রী চুপ হয়ে যান, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ হয়ে যান। দেখবেন আস্তে আস্তে ওই সংসারের ভিতরে মহব্বত বাড়বে। এবং 4 নাম্বার হচ্ছে, বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে দুনিয়াতেও আপনারা দুজন ভালো থাকতে পারেন, স্বামী স্ত্রী, এবং আখিরাতেও যাতে করে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেন, সেজন্য দোয়া করতে হবে।